সালাম জপ ঠিক এই জায়গা বিগত হইতো কিন্তু গরিব থেকে আমরা বিছানা দিচ্ছিলাম না একে সাথে থেকে যে জায়গাতে আনলো গেছে কোন বিছানা আছে হ্যাঁ কোন বিষয় হইতেছে না তো আমরা বিচার চাই এখানে ঠিক আছে তারা যখন পার হচ্ছে তখন সিগন্যাল দিতে না কিন্তু ব্রেক করে না সিঙ্গেল মানে না ইভেন মানে না তো সিটে করে একটা ধাক্কা দিছে পিছনে আসে তিন আসা ওদের করে গাড়ি চালায় তিনজন দিকে ছিটে পড়ছে তারপরে যে মারা গেছে তারপরে আবার আরেকটা গুন্ডার গাড়ি গেছে পুলিশের গাড়ি গেছে একটা পুলিশ ধরে না দেখতে ওই লাশ ওই ভাবে রাস্তা বের হইছে ওরা অন্য মেয়ে আয়া সাইড করছে তা কথা দ্বারা পার হইছে এই লোক রোডে পরে লাশটা দেখতে মাছ লাস্টে এখানে প্রায় 1 ঘন্টা ছিল কেউ ঘরে নাই সবাই খালি মোবাইলে ছবি এখানে হচ্ছে বর্তমানে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই যে গাড়িটা মারা ফেলেছে ওই লোকটার বিচার চাই আর সরকারের কাছে দাবি যে ওই যথা সরকারের যথা একটা দাবি পরিবারটা যাতে সুস্থ। আচ্ছা কোন গাড়ি মারছে আপনারা দেখছেন কি? গাড়ি পিকআপ ছিল আবার একটা পিকআপ পালায় গেছে। এখানে হচ্ছে যে এখন হচ্ছে ওনার পরিবারের কাছে ওনাদের লাশ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফটোবাসীদের নিচে আমরা দেখতে পাই যে সাধারণ মানুষ হলো পার হচ্ছে সেই জায়গাগুলোতে আসলে দেখভাল করার দায়িত্ব কার, আদৌ কেউ দায়িত্ব নেবেন কিনা সেই বিষয়গুলো এখন পর্যন্ত খোলাসা হয়নি। যেটি বলছিলাম বনানী এই দুর্ঘটনা সম্পর্কে এবং